হ্যালো বন্ধুরা, আজকে আমরা খুব মজার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। যেই প্রবলেমটা 90% স্টুডেন্টস ভুল উত্তর দেয়। এই প্রশ্নটা আমাদের 32তম বিসিএস আসা প্রশ্ন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিটে 11-12 সেশন আসার প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা একই সাথে প্রোনাউন রেফারেন্সের কোয়েশ্চেন হিসেবে ধরতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই প্রশ্নটাকে আমরা চাইলে এটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন হিসেবে ধরতে পারি। এটা একটা পিন পয়েন্ট এররে আসা প্রশ্ন। আমরা আজকের ক্লাসে এই প্রশ্নটা একদম পাই টু পাই ব্যাখ্যা করব যে কেন স্টুডেন্টসরা এটা ভুল উত্তর দেয় এবং কিভাবে চিন্তা করলে এই প্রশ্নটা এবং এটার ধারে কাছে বা কাছাকাছি আসা এরকম হাজারো প্রশ্ন যেন ইজিলি অনায়াসে সলভ করে ফেলতে পারে। চলো শুরু করি। প্রশ্নটা আমরা একটু পড়ি আগে। এভরি ম্যান অ্যান্ড ওম্যান শুড ভোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। মানে বাংলা বলতে গেলে প্রত্যেক নারী এবং পুরুষের উচিত তার পছন্দের ব্যক্তিকে বা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া, তাই না? ওকে, তাহলে প্রবলেমটা কোন জায়গায় আমরা একটু খেয়াল করি যে এই যে চারটা অপশন বলেছে আমরা পিন পয়েন্ট এররে মাথায় রাখবো। যেই অপশনটা ভুল সেটাই উত্তর সঠিক। যদি এতে কোনো ধরনের এরর থাকে তাহলে এই সঠিক দাগাবো, ঠিক আছে? তাহলে পিন পয়েন্ট এরর মজার ব্যাপার কোনটা, যেটা ভুল ওইটাই সঠিক উত্তর। তাহলে কি বলছে একটু দেখি। এভরি ম্যান অ্যান্ড ওমেন, আমরা প্রথম থেকে দেখি যে এখানে ভুলটা আছে কিনা। এভরি ম্যান অ্যান্ড ওমেন, এখন এভরি এই যে ডিটারমিনারটা আমরা জানি এভরি কি, এভরি হচ্ছে একটা সিঙ্গুলার ডিটারমিনার, তাই না? এভরি হচ্ছে কি সিঙ্গুলার ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনারের ব্যাপারটা হচ্ছে আমার ডিটারমিনারটা যদি সিঙ্গুলার হয় তাহলে তারপর নাউনটা যেটা থাকবে সেটাও সিঙ্গুলার হবে। আবার ডিটারমিনার যদি প্লুরাল হয় তাহলে তার পরের যে নাউনটা আছে সেটা কিন্তু কি হবে, প্লুরাল হবে। তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক। সিঙ্গুলার ডিটারমিনার কাকে গ্রহণ করবে? ডিটারমিনারটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ডিটারমিনার হলে নাউনটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, বা প্রোনাউন হলে প্রোনাউন হবে। আর যদি প্লুরাল ডিটারমিনার হয় তার পরের যেই নাউনটা থাকবে সেটাও কি হবে, সেটা হবে আমাদের প্লুরাল নাউন অথবা প্রোনাউন, আমরা যেটা ইউজ করি না কেন। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম অপশনটা কোনো ভুল নাই, কারণ কি এভরির পরে ম্যানও সিঙ্গুলার অপশনে আছে, আবার ওম্যানও কিন্তু সিঙ্গুলার অপশনেই আছে। তাহলে আমার এই জায়গায় ক্লিয়ার, এখানে কোনো ভুল নাই। 2 নাম্বার একটু আসি, শুড ভোট। এখন শুড হচ্ছে একটা মোডাল ভার্ব, তাই না? তাহলে শুডের স্ট্রাকচারটা আসলে কিভাবে হয়? শুড আমরা যেটা মোডাল ভার্ব, শুডের পরে যে ভার্বটা থাকবে ওইটা বেস ফর্মে হবে, ভার্বের বেস ফর্ম। এইটা আমরা একটু মাথায় রাখি যে শুড হচ্ছে একটা মোডাল ভার্ব এবং শুডের পরে যে ভার্বটা আসবে ওইটা বেস ফর্মে হবে। অর্থাৎ এটার সাথে কিন্তু আমরা চাইলে আইএনজি অথবা V2, V3 অথবা ইনফিনিটিভ এই ধরনের কিছুই যুক্ত করতে পারবো না। তাহলে আরেকটা ব্যাপার আমরা দেখি, এখানে এখানে যে ভোট আছে, ভোট নিজে কোন অপশনে আছে? ভার্বের বেস ফর্মে। কারণ কি ভোটের V3 বা V2 কিন্তু না, বা আইএনজি যুক্ত হয় নাই। তার মানে শুডের পরে যে ভার্বটা আছে, মোডাল অক্সিলারির পরে যে ভার্বের স্ট্রাকচার, তারও কিন্তু সঠিক স্ট্রাকচারে আছে, এখানে কোনো ভিন্নতা নাই। তাহলে শুড এবং ভোটের মাঝখানে কোনো পার্থক্য নাই। এখন সি নাম্বার আছে ফর। এখন এই অপশনটা আমরা একটু জানি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে ভোট ফর। ভোট ফর সামওয়ান, ভোট ফর সামওয়ান অর্থ কি কাউকে ভোট দেওয়া, কাউকে ভোট দেওয়া, তাই তো? তাহলে আমরা দেখি এখানে যে ভোট ফর যে প্রিপোজিশনটা আছে তার গঠনগত কিন্তু কোনো ভুল নাই। ভোট ফর সামওয়ান মানে হচ্ছে কাউকে, কোনো প্রার্থীকে হচ্ছে ভোট দেওয়া। তাহলে লাস্ট অপশনটা কি আছে? দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গায় আমাদের যে দেয়ারের মধ্যে। এখন সাধারণত আমরা যদি চিন্তা করি যে এখানে অ্যান্ড যুক্ত আছে, হ্যাঁ, অ্যান্ড কি করে? অ্যান্ড তার আগের এবং পরে দুইটা নাউনকে যুক্ত করে। এখন অ্যান্ড যখন দুইটা নাউনকে যুক্ত করে সাধারণত নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, তাই না? তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য কিন্তু দেয়ার নিতে কোনো সমস্যা নাই। এটাই আমরা 90% স্টুডেন্টসের উত্তর দিয়ে ফেলি যে যেহেতু এখানে ম্যান এবং ওমেন দুইটা সিঙ্গুলার এন্টিটি, এখানে এক এখানে এক, তাহলে উভয় মিলে কত হইল? 2 হয়ে গেল। তাহলে 2 যদি হয় তাহলে আমার কি, আমার যে পজিটিভ ফর্মটা আছে সেটা প্লুরালে হবে। সাধারণত এটা হয় আমাদের, কিন্তু মাথায় রাখতে হবে এখানে সবচেয়ে ট্রিকি যে ব্যাপারটা, আমার অ্যান্ড দিয়ে দুইটা নাউন যুক্ত হলেও দুইটা সিঙ্গুলার হোক ব্যাপার না। এখানে এক এখানে এক উভয় মিলে কত হইল? 2, তার মানে প্লুরাল।
এখানে প্লুরাল হলে এখানে প্লুরাল হলে তারপরেও প্লুরালই হবে, তাই না? কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে অ্যান্ড দিয়ে যখন দুইটা নাউন যুক্ত হচ্ছে, দুইটা নাউন অথবা প্রোনাউন যুক্ত হচ্ছে, সেটা সিঙ্গুলার হোক, হ্যাঁ, কিন্তু তার পূর্বে যখন ইচ অথবা এভরি এই ওয়ার্ডগুলো থাকবে, ইচ অথবা এভরি, ইচ অথবা এভরি, এই দুইটা শব্দ যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে অ্যান্ড দিয়ে দুইটা নাউন যুক্ত হওয়ার পরেও এখানকার যে পজিটিভ অথবা প্রোনাউন বা অবজেক্টিভ ফর্ম সেগুলো সিঙ্গুলার ফর্মে থাকবে। তাহলে এখানে উত্তর কি হতে পারতো? এখানে উত্তর হয় হিজ হবে, না হলে হার হবে, দেয়ার উত্তরটা হবে না। কিন্তু প্রশ্ন যদি এরকম থাকতো যে এখানে এভরি ওয়ার্ডটা নাই, তাহলে উত্তর অবশ্যই দেয়ারই থাকবে, দেয়ারে তখন ভুল থাকবে না। তাহলে সহজ কনসেপ্ট, একেবারে সহজ স্পষ্ট। সেটা কি পাইলাম? যে যদি আমার অ্যান্ড দিয়ে দুইটা নাউন যুক্ত হয় এবং তার পূর্বে ইচ বা এভরি না থাকে, তাহলে আমার পজিটিভ ফর্ম অথবা অবজেক্টিভ ফর্মগুলো প্রোনাউনগুলো কি হবে? এটা প্লুরালেই থাকবে। কিন্তু যদি এখানে কোনো একটা নাউনের পূর্বে বা উভয় নাউনের পূর্বে যদি ইচ অথবা এভরি দেওয়া থাকে, তখন হচ্ছে এই নাউনগুলোকে স্পেসিফিক করে আলাদা করে বোঝায়, সিঙ্গুলার হয়ে যায়। তখন এখানে আমাদের দেয়ারের পরিবর্তে হিজ অথবা হার হবে। সো এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে আশা করছি তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা দিচ্ছ বা পরবর্তী দিবা, তোমরা অথবা এইচএসসিতে পড়াশোনা করছো, তোমরা এই টপিক নিয়ে আর আটকাবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।